परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायेरा। पवित्र माघ मासे एक मुठो कालो तिल दिए करुन এই ছোট্ট কাজ। দেখবেন এই ছোট্ট কাজের মধ্য দিয়ে অভাব পালাবে, শনির মহাদশা কেটে যাবে এবং আসবে রাশি রাশি টাকা। এই ছোট্ট কর্মটা যদি আপনারা ঠিকভাবে পালন করতে পারেন, তাহলেই জীবন থেকে সকল প্রকার সমস্যাও কিন্তু এক চুটকিতে চলে যাবে। এবছর পবিত্র মাঘ মাসে এক মহাযোগ তৈরি হয়েছে। সামনেই আসতে চলেছে মৌনী অমাবস্যা। এই অমাবস্যার দিনে এক বিশেষ কর্ম আমাদের প্রত্যেকের জীবনকেই কিন্তু বদলে দিতে পারে। তো চলুন আমরা প্রত্যেকে আগে জেনে নিই মৌনী অমাবস্যা কবে পড়েছে এবং এই মৌনী অমাবস্যার দিন কোন বিশেষ কর্মগুলো আপনারা করবেন, কোন বিশেষ কর্মগুলো করার মধ্য দিয়ে সহজে আমাদের জীবনটাকে আমরা পরিবর্তন করতে পারবো। এবছর প্রয়াগরাজে পালিত হচ্ছে মহাকুম্ভ, ফলে মৌনী অমাবস্যার তাৎপর্য বেড়ে গিয়েছে অনেকটাই। এই অমাবস্যা এতটাই গুরুত্বপূর্ণ যে এই অমাবস্যার দিনে যদি বিশেষ কিছু কর্ম মনোযোগ সহকারে করা যায়, তাহলে সহজেই আমাদের সকল মনোকামনা পূর্ণ হয়। মহাকুম্ভের বছরে মৌনী অমাবস্যায় কাক ভরে পূর্ণ স্নান অত্যন্ত পবিত্র হিসেবে শাস্ত্রে বলা হয়েছে এবং এটি অত্যন্ত পুণ্যদায়ী ও ফলদায়ী। এই মাঘ মাসের এই বিশেষ কর্ম আমরা প্রত্যেকেই তাই কিন্তু অতি অবশ্যই পালন করার চেষ্টা করব। বাংলা ক্যালেন্ডার বা পঞ্জিকার দশম মাস হলো মাঘ মাস। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসের অমাবস্যাকে বলা হয় মৌনী অমাবস্যা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। নতুন বছরের প্রথম অমাবস্যা তিথিও এই মৌনী অমাবস্যা। এবছর মৌনী অমাবস্যা পড়েছে 28 এবং 29 জানুয়ারি। 28 জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা 7:35 শুরু হচ্ছে এই অমাবস্যা এবং এই তিথি থাকবে 29 জানুয়ারি বুধবার সন্ধ্যা 6:05 পর্যন্ত। এবছর প্রয়াগরাজে পালিত হচ্ছে মহাকুম্ভ, ফলে মৌনী অমাবস্যার তাৎপর্য বেড়ে গিয়েছে অনেকটাই। মহাকুম্ভের বছরে মৌনী অমাবস্যায় কাক ভরে পূর্ণ স্নান অত্যন্ত পবিত্র হিসেবে শাস্ত্রে বলা হয়েছে এবং এটি করার মধ্য দিয়ে মহাপুণ্য লাভ করার পাশাপাশি এটা কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করে। সূর্যোদয়ের তিথি অনুসারে মৌনী অমাবস্যা পালিত হবে 29 জানুয়ারি। তবে অমাবস্যা যেহেতু মূলত নিশিকালীন ব্রত, তাই 28 জানুয়ারিও পালন করতে পারেন রীতিনীতি। এই তিথিতে কোন কোন কর্ম আপনারা করবেন, চলুন শাস্ত্রমতে সেগুলি জেনে নেওয়া যাক। এই তিথিতে কাক ভরে স্নান, দান ধ্যান, মৌনব্রত পালন করে নীরবে ঈশ্বরের নাম গ্রহণ ও পিতৃতর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই তিথিতে অতি অবশ্যই সবার প্রথম যে কর্মটা করতে হবে সেটা হচ্ছে নাম জপ, ইষ্টবৃত্তি এবং সময় প্রার্থনা করার পর আপনারা স্নান করবেন, তারপর দান ধ্যান করতে পারেন, তারপরে মৌনব্রত পালন করে নীরবে ঈশ্বরের নাম জপ করতে থাকবেন। এছাড়া পিতৃতর্পণ এই দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা করতে পারেন, এটা খুবই শুভ বলে মনে করা হয়। আর অতি অবশ্যই আপনারা দান কিন্তু করবেন। এই রীতিনীতি পালন করলে শাস্ত্র বলছে জন্মদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং সহজেই সকল বাধা থেকে মুক্তি পাওয়া যায়। মৌনী অমাবস্যায় কালো তিল সংক্রান্ত কিছু আচার রয়েছে, যে কর্ম করার মধ্য দিয়ে মনে করা হয় মুক্তি পাওয়া যায় শনির কুদৃষ্টি থেকে। জ্যোতিষমতে এটি করার মধ্য দিয়ে সহজেই সকল বাধাকেও দূর করা যায়। মৌনী অমাবস্যার দিন কালো তিল দিয়ে যদি কেউ এই বিশেষ কর্ম পালন করেন, তাহলে সহজেই কিন্তু সকল সমস্যা, দুর্ঘটনা, যোগও কেটে যায়। শনির রোষে যখন জীবনে অর্থ সংকট দেখা দেয়, অর্থনাশে সংসারে যখন দৈন্য দশা দেখা দেয়, সেই কষ্ট থেকে মুক্তি পেতে কালো কাপড়ে আপনারা কিন্তু এই বিশেষ কর্মটা পালন করতে পারেন। আপনারা একটি কালো কাপড় নেবেন,
তাতে এক মুঠো কালো তিল এবং এক মুঠো বিউলির ডাল বেঁধে দান করতে পারেন, অথবা 3 অথবা 5 জন দুস্থকে এটা যদি দান করতে পারেন তাহলে অর্থ সংকট কাটবে। শনির প্রকোপ থেকে বাঁচতে এক মুঠো কালো তিলের সঙ্গে সর্ষের তেল দান করুন শনি মন্দিরে। বিকল্পে এই জিনিস দান করতে পারেন কোনো দুস্থ ব্যক্তিকেও, তাহলে শনির মহাদশা কাটবে। এই তিথিতে কালো তিল ভাসিয়ে দিতে পারেন কোনো প্রবাহিনী নদীতে, তার ফলে কাটবে শনির গ্রহদোষ। এই ছোট্ট কর্ম কিন্তু আপনারা অতি অবশ্যই পালন করার চেষ্টা করবেন। মৌনী অমাবস্যার দিনে আপনারা যদি এই বিশেষ কর্মটা করেন তাহলে কিন্তু সহজেই আপনারা সকল সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। এবার চলুন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে কোন বিশেষ কর্মের কথা বলেছেন। এই যে অমাবস্যার কথা বলা হলো, শাস্ত্রে যে কর্মগুলো করার বিধান বলা হয়েছে, শাস্ত্রের বিধান মেনে আপনারা এগুলো পালন করতে পারেন, কিন্তু যে বিশেষ কর্ম আমাদের প্রত্যেকের আগে করতে হবে, যেটা না করলে আমরা যাই করি না কেন কোনো কিছুতেই কোনো ফল আমরা পাবো না, সেটা হচ্ছে পরম দয়ালকে নিয়ে চলা, পরম দয়ালের মানুষ হয়ে ওঠা। পরম দয়ালকে নিয়ে অনেকে বলেন যে আমরা বিভ্রান্ত হচ্ছি। বিভ্রান্ত হওয়ার কিছু নেই এখানে। আমরা যদি পরম দয়ালকে নিয়ে চলতে পারি, যদি পরম দয়ালের কর্মগুলোকে সঠিকভাবে করতে পারি, প্রত্যেকটা কর্ম তিনি যা যখন যেটা বলেছেন, নাম জপ, ইষ্টভৃতি সময়ে প্রার্থনা, চলায় ফেরায় নাম জপ, তার কর্ম করা, তার সমস্ত আদেশ নির্দেশকে যথাযথভাবে মেনে চলা, যাজন করা, যজন করা, সমস্ত কর্ম যদি যথাযথভাবে করতে পারি তাহলে আর কোনো কিছুর দরকার হয় না। কিন্তু আমরা কজন সেই কর্মগুলোকে যথাযথভাবে করতে পারছি সেটা আগে দেখার। আমরা প্রত্যেকে তাই পরম দয়ালের প্রত্যেকটা আদেশ নির্দেশকে মেনে চলবো। দেখুন, বর্তমানে মানুষের মনে কিন্তু ওই যে জিনিসগুলো, এগুলো প্রচুর মানুষ কিন্তু মেনে চলার চেষ্টা করেন, যেটা আগে আমরা আলোচনা করলাম। তাই ওই কর্মগুলো অনেকেই দেখেন বা ওই কর্মগুলো কিভাবে করতে হয় সেগুলো ফলো করেন। তো এই কর্মগুলো করলেই যে শুধুমাত্র তাদের সমস্ত ফল লাভ হবে, আমরা যদি সদ্গুরুর চরণ আশ্রয় না করে এই কর্মগুলো করি তার ফলে কি লাভ হবে সেগুলো পুরোপুরি ভাবে আলোচনা করার জন্য কিন্তু আমাদের এই ভিডিওগুলো বানানো, যে ওই পরম দয়ালের অমৃত কথা মেনে যারা চলেন তাদেরকে আর কোনো কিছু করার দরকার হয় না। কিন্তু যারা মনে মনে এই শাস্ত্রের বিধানকে বিশ্বাস করেন, তারা যদি মনে মনে ভাবেন যে আমরা এই কর্মগুলো করব, তো তারা করতে পারেন, কিন্তু তার আগে পরম দয়ালের চরণ আশ্রয় নিতে। পরম দয়ালের চরণ আশ্রয় বিনা এই কর্মের কোনো ফল আমরা লাভ করতে পারবো না, এটাই হচ্ছে মোদ্দা কথা। এই কলিযুগে পরম দয়ালের চরণ আশ্রয় করে আমরা যদি তার আদেশ নির্দেশ মেনে চলতে পারি তাহলে কিন্তু সকল কিছু থেকে আমরা মুক্তি লাভ করব। আর পরম দয়ালের অমৃত কথা যাতে সবার কাছে পৌঁছে যায়, তার যে মহিমা, তার যে অমৃত আদেশ নির্দেশ, তার যে কর্ম, সেগুলো যাতে সবার কাছে পৌঁছে যায় সেটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকটা মানুষ যাতে পরম দয়ালের অমৃত কথা শোনেন এবং পরম দয়ালের অমৃত কথা মেনে চলার চেষ্টা করেন, তাতে করে এই জগৎ সংসার সুন্দর সুমধুর হতে বাধ্য হবে। এই জগৎ সংসার দেবভূমিতে পরিণত হবে, প্রত্যেকটা মানুষ দেবতুল্য হয়ে উঠবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়ালের অমৃত কথা কিন্তু অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। আপনারা শাস্ত্রের বিধান যেগুলো বলা হয়েছে এগুলো শুধুমাত্র করে বসে থাকবেন না, তাতে করে কিন্তু পূর্ণ ফল আপনারা কখনোই লাভ করতে পারবেন না। কেননা আমরা যদি না মানুষ হয়ে উঠতে পারি, আমাদের চলন চরিত্র যদি না ঠিক হয়, আমরা যদি না সঠিক পথে চলি, আমরা যদি না সদ্গুরু চরণ আশ্রয় করি, আমরা যদি না এ যুগের যে মূল কর্ম নাম জপ, ইষ্টভৃতি, প্রার্থনা, এই কর্মগুলোকে করি, তাহলে যতই আমরা এই শাস্ত্রের বিধান বলে যে কথাগুলো বলি সেগুলো মেনে চলি না কেন, যে টোটকার কথা বলুন আর যাই বলুন, এগুলো করলেও কিন্তু কোনো ফল লাভ হবে না।
তাই অতি অবশ্যই সদ্গুরুর চরণ ধরে আগে নিজেকে ঠিক করুন, পরমপিতার মানুষ করে তুলুন, তবেই সমস্ত কিছু থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। সকলে খুব ভালো থাকবেন। পরমদয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।